সিকিউ আমরা বোধহয় করছিলাম এর আগে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি মনে হয় করে দিচ্ছিলাম কত কত বলো, এই পাঁচটা। আচ্ছা, 10 নাম্বারটা সিকিউটা আগে করি। হাফ সাইন ইনভার্স এক্স ট্যান ইনভার্স এইট প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে এই ব্যাচে আমার পরের ক্লাস সাথে ক্লাস। হ্যাঁ, প্রথমত হাফ সাইন ইনভার্স এক্স ট্যান ইনভার্স এত প্রমাণ করতে বলছে। রাইট সাইড দিয়ে করবো ম্যাথটা। রাইট সাইড দিয়ে করতে হবে, কারণ লেফট সাইড দিয়ে আসলে হবে না। হাফ সাইন ইনভার্স এক্স দিয়ে প্রমাণটা করা যাবে। 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ। তোমরা চ্যাপ্টার 9 ফার্স্ট ইয়ারে এটা শিখছো যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স কে সাইন থিটা ধরতে হয়, আর 1 প্লাস এক্স স্কোয়ার হলে এক্স কে ট্যান থিটা। ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, so theta will be sin inverse x। এবার মানটা বসাও, tan inverse 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর হচ্ছে sin থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা কত হয়ে যায়? cos স্কয়ার থিটা রুট করলে cos থিটা বাই sin থিটা। 1 মাইনাস cos থিটা প্লাস, সবাই বলো কত হয়? sin স্কয়ার থিটা বাই 2। দেখা যাচ্ছে অনলাইন জন্য তো বোর্ড ক্লিয়ার? হ্যাঁ, দেখো অনলাইন যারা তো বোর্ড কি ক্লিয়ার নাকি? দরকার হলে একটু আগায় দিই, আমি একটু আগায় দিই, দাও। হ্যাঁ, এবার আসলে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার এবার মনে হয় একটু ক্লিয়ার হচ্ছে, তাই না? বোর্ড ক্লিয়ার আছে, দেখো তো অনলাইন যারা আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাইলে সাইন থিটার সূত্র কি? 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। তাতে কাটা যায় 2 2 কাটা, সাইন থিটা বাই 2 কাটা, সাইন বাই cos tan ইনভার্স tan থিটা বাই 2। tan ইনভার্স আর tan কাটা যায়, সো থিটা বাই 2। থিটা কত ধরছিলাম? সাইন ইনভার্স x। তাহলে এটা কত হবে? হাফ সাইন ইনভার্স x, দ্যাট ইজ লেফট সাইড। রাইট সাইড থেকে লেফট সাইড করছি। এই ধরনের প্রমাণগুলো আসে পরীক্ষায় অনেক। খ নাম্বারটা করো। আচ্ছা, এই সেকেন্ড ইয়ারের সলিউশন গুলো আমি জীবনে করা হয়ে যাওয়ার মধ্যে আমরা এগুলো দিয়ে দিব না। সবগুলো ক্লাসই মোটামুটি আমি সবগুলো করে দিচ্ছি, ইম্পর্টেন্ট একই রকম হইলে ওইটা আর করেই না। খ নাম্বারটা দেখো, এখানে যে 7.2 এরটা খতে দিছে, বলছে এফ অফ থিটা, থিটা কত, এফ অফ এক্স কত, সাইন পাই বাই 2 মাইনাস এক্স, মানে অ্যাকচুয়ালি কজ এক্স। সো এটা মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত সমাধান করতে বলছে। চলো স্টার্ট করি। খ নাম্বার হাত করবো। তো এটা আমরা দিলাম। খ নাম্বারটা দেখো, ফ্যান 6 মাস এত গরম না, গরম গরম বেশি লাগে, ওর যথেষ্ট ঠান্ডা আছে। তোমরা না চাও যে -10 ডিগ্রি হোক। বাইরে বেরোচ্ছি মানে পুরো জামা কাপড় নষ্ট হচ্ছে এমন অবস্থা। এফ অফ থিটা, এফ অফ 3 থিটা ইকুয়াল টু 1/4 দেওয়া আছে। এফ অফ থিটা ইনটু এফ অফ 3 থিটা ইকুয়াল 1/4। লিমিটটা কত? -পাই থেকে +পাই। আচ্ছা, এফ অফ এক্স আগে বলে রাখি, এফ অফ এক্স ইকুয়াল টু কত? sin পাই বাই 2 মাইনাস এক্স, which is cos x। মানে
ইচ্ছা করে ওরা একটু আজিরা করছে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা এফ অফ থিটা কত হবে? কস থিটা। এফ অফ থ্রি থিটা কত হবে? কস থ্রি থিটা 1/4। একটা কাজ করি, দুই পানি নিয়ে আসি। অর্ধেক এটা না, দুই পানি নিয়ে আসো। 2 cos 3 থিটা cos থিটা ইকুয়াল হাফ। আচ্ছা, সবাই বলো 2 cos a cos b কত? cos a plus b plus cos a minus b equal to হাফ। আচ্ছা, ঠিক আছে। cos এই যে 4 থিটাকে অ্যাকচুয়ালি কি লেখা যায়? 2 cos square 2 theta minus half minus 1 plus cos 2 theta equal half। দুই পাবে নিয়ে আসো। 4 cos square 2 theta plus 2 cos 2 theta minus 2 equal 1। তো পাবে নিয়ে আসো। 4 cos square 2 theta plus 2 cos 2 theta minus 3। আচ্ছা, এটাকে যদি cos 3a সূত্র and এটাকে cos 3 সূত্র মানে cos 3a হ্যাঁ তাই তো। এটা cos এর দ্বিঘাত সমীকরণ, এটা আসলে তো হচ্ছে না। তাহলে cos থিটা এর নি আরো ফার্দার করি, এটা মিডল টার্ম যাচ্ছে না তো। 3 4 12, 12 কে 2 এর মিডল টার্ম তো যায় না। কোনো ভুল তো করি নাই না? দেখি না একটু বইয়ের অঙ্কটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা না একটু কারেকশন করতে হবে ভাইয়া। এইটা কারেকশন আছে, এটা হলো এফ অফ থিটা এফ অফ টু থিটা এফ অফ থ্রি থিটা বইয়ের এই অঙ্কটা। আচ্ছা, এটা কারেকশন কর। হ্যাঁ, এফ অফ টু থিটাটা দিতে ভুলে গেছে। আরে এটা হয় না, আন্দাজে দিলে হবে না। এফ অফ থিটা এফ অফ টু থিটা এফ অফ থ্রি থিটা এফ অফ টু থিটা দিতে ভুলে গেছে। তাইলে এইটা বেসিক্যালি কত? cos থিটা cos টু থিটা cos থ্রি থিটা। এবার কি ছিল তো অঙ্কটা? আচ্ছা, তাইলে তুই এইখানে দিচ্ছি cos 2 থিটা আলাদা আর এটা 2 cos থিটা। একটু কারেকশন করে নাও, আমি বুঝছি না। আচ্ছা, 2 cos a cos b কত হবে? এটা কারেকশন। এইটা ওই যে তোমাদের বলছিলাম যে এটা অঙ্ক আসবে পরীক্ষায়, দুটো অঙ্ক। এটা 32 নম্বরটা, বুঝছো? তো cos 2 থিটা এটা কত হয়? cos 4 থিটা প্লাস cos 2 থিটা হাফ। আচ্ছা, গুণ করে দাও। cos 4 থিটা cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কত? হাফ। দুই যা পাবে নিয়ে আসো। 2 cos 4 থিটা cos 2 থিটা প্লাস 2 cos স্কয়ার 2 থিটা ইকুয়াল 1। বামে 1টা নিয়ে আসো। 2 cos 4 থিটা cos 2 থিটা 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 ইকুয়াল 0। বলো এটা কত? ক্লাসের সবাই বলো। 2 cos স্কয়ারে মাইনাস 1 cos 4 থিটা। 2 cos স্কয়ারে মাইনাস 1 cos 2 এ না? তো এটা কারেকশন করে নাও বইয়ের মধ্যে 10 এর খতে। এই জায়গাটা কারেকশন এফ অফ 2 থিটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, 32 নম্বর অঙ্ক বইয়ে। না না না, শোনো, এটা তো টেস্ট পেপার, টেস্ট পেপারে তো ভুল থাকলো তুলতে। আচ্ছা, তাইলে হয় অথবা করতে হবে এবার। হয় cos 4 থিটা 0। cos থিটা 0 হইলে কত? থিটা ইকুয়াল টু টয়েস n প্লাস 1 পাই বাই 2। থিটা টয়েস n প্লাস 1 পাই বাই 8 অথবা 2 cos 2 থিটা প্লাস 1 ইকুয়াল 0
cos 2 থিটা মাইনাস হাফ, কত হলে মাইনাস হাফ, cos 2 পাই বাই 3 twice n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3 দুই দিয়ে ভাগ করলে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে তিনটা উত্তর, এই তিনটাকে এখন ছকের মাধ্যমে মাইনাস পাই থেকে প্লাস পাই এই রেঞ্জে, মানে বিশেষ করে এই যে 7 গ আর এই অঙ্কটা লিখে যাবা, প্র্যাকটিস করে যাবা। হ্যাঁ, আসবে তো পরীক্ষায়, জানো আসবে, তাও এই অঙ্কটাই পরীক্ষায় ভুল করলাম, মানে কি পরিমাণ কষ্টের হইতে পারে, তাই না? মানে স্যার 7-এর কোন নাম্বার? এটা 32 বইয়ের, আর 11 নাম্বারটা ছিল, হ্যাঁ মাইনাস 1টা কই গেল, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 cos 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা এরকম। আচ্ছা এবার ছকটা করি, বিশাল ছক কিন্তু এটা, বুঝছো, তিনটা মান আবার মাইনাস পাই থেকে প্লাস পাই। হ্যাঁ, তো n থিটা ফার্স্টে কত, টুয়াইস n প্লাস 1 পাই বাই 8, থিটা কত n পাই প্লাস পাই বাই 3, আর 8 থিটা কত n পাই মাইনাস পাই বাই 3। মান বসাও, 0 মাইনাস পাই থেকে প্লাস পাই যেহেতু 0 মাইনাস প্লাস দুইটি বসাইতে হবে, পাই বাই 8 পাই বাই 3 মাইনাস পাই বাই 3 সবই গ্রহণযোগ্য। 1 বসাইলে 3 পাই বাই 8, 1 বসাইলে 4 পাই বাই 3, আর এটা 2 পাই বাই 3। তো এইটা আউট অফ রেঞ্জ হয়ে গেছে, 4 পাই বাই 3 পাই এর যে বড়, তাই না ভাইয়া, গ্রেটার দেন পাই, তার মানে ওইটা আর লিখবো না, আউট অফ রেঞ্জ হয়ে যাবে, এটা লিখতে হয় না। 2 হইলে 5 পাই বাই 8, এটা ড্যাশ, এটা 5 পাই বাই 3, লাস্টেরটাও আউট অফ রেঞ্জ হয়ে গেল, তো গ্রেটার দেন পাই। আর এইটা এখনো মন্তব্য করব, 7 পাই বাই 8 ড্যাশ ড্যাশ, মন্তব্য করব সাবডিভাইড করতে গেছে 9 পাই বাই 8 গ্রেটার দেন পাই, তাই গেছিলাম ভাইয়ার সাথে। আচ্ছা এবার মাইনাস 1 নাও, মাইনাস পাই বাই 8 মাইনাস 2 পাই বাই 3 মাইনাস 4 পাই বাই 2। এইটা লাস্টেরটা এটা বেশি বড় হয়ে গেছে, ওরা রাগ করে দিছে, এটা মাইনাস পাই যে ছোট, মানে পজিটিভে ইউজুয়ালি বইয়ের অঙ্কটা 0 থেকে পাই মানে একটু শেষ হয়ে যায় আর কি, হ্যাঁ, কিন্তু ওরা আবার প্লাস মাইনাস দিচ্ছে, তার মানে ডাবল হয়ে গেছে, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 5 পাই বাই 3, এইটাও আউট অফ রেঞ্জ হয়ে গেল, কিন্তু এটা এখন থেকে যাবে। তারপরে কি, মাইনাস 3 মাইনাস 5 পাই বাই 8 মাইনাস 4 এখন মাইনাস 7 পাই বাই 8 মাইনাস 5 মাইনাস 9 পাই বাই 8, এই এখন শেষ মানে লেস দ্যান। উত্তর অনেকগুলো, 4টা 4টা 8টা 9টা 10টা 11টা 12টা উত্তর নির্ণয় সমাধান। না এটা ধরো যে সবচেয়ে বেশি ক্যাচাল হইলে বইয়ের অঙ্কটা আছে 0 থেকে পাই, তখন একটু বেশি মানে নেগেটিভ তো নিতেই হবে। আচ্ছা এইটা এইচএসসি 24, এইটার সাথে গ, আচ্ছা লাস্টের সাথে গটা করাই দিব না, কারণ কয়েকজন করছো, একটা গ্রুপ করছো আর একটা গ্রুপ করো নাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাস্ট ক্লাসে তোমরা করলাম না, কিন্তু 10:30টা ব্যাচে আবার পড়াইছি, করছি আর কি। আচ্ছা এটা খ করো, এইটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 10-এর গ আর কি। এফ অফ পাই সাইন থিটা, সাইন পাই এফ অফ থিটা, ওকে, এফ অফ থিটা কত, ওই যে এফ অফ এক্স হইলো কস এক্স অ্যাকচুয়ালি, তাইলে 10-এর খ হয়ে গেছে, এবার 10-এর গ ক। তোমার তো সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, 7 থেকে যেহেতু অনেক কোশ্চেন আসবে, অ্যাটলিস্ট 1.5টা কোশ্চেন আসবে, দুইটাও হয়ে যেতে পারে। 7 করবা সবাই ভালো মন্দ, 7 তো সহজ, এত সহজে মানে নাম্বার পেয়ে যাবে, এটা তো অনেক বড় ব্যাপার। এফ অফ, না এফ অফ সাইন পাই এফ অফ,
আচ্ছা এফ অফ থিটা কত? cos থিটা। তাহলে cos পাই sin থিটা ইকুয়াল sin পাই cos থিটা। আচ্ছা এবার এই cos কে sin বানাও। এটাকে sin কি লেখা যায় বলো? পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। মনে আছে এটা cos আছে এটা sin, দুটাকে সেম বানানোর চেষ্টা করব। দুটাকে সেম বানাই sin পাই বাই 2 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ, আবার পাই বাই 2 মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টেও sin পজিটিভ হয়, ইকুয়াল sin পাই cos থিটা। sin বাদ দিয়ে দিই, থিটার মানটা বের করতে বলছে। দেখো পাই কমন নিয়ে কাটো, হাফ প্লাস মাইনাস sin থিটা ইকুয়াল cos থিটা, প্লাস মাইনাস ওই পাশে পাঠায় দাও, cos থিটা প্লাস মাইনাস মাইনাস হলে আলটিমেটলি প্লাস মাইনাস কি হয় এটা। আচ্ছা এবার বলো হোল স্কয়ার করলে 1/4 প্লাসের সবাই পার্টিসিপেট করো, স্কয়ার করলে কি হবে? cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কয়ার থিটা বর্গ করছি থিটা বের করার উদ্দেশ্য। তাইলে এবার বলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হলো 1, আর মাঝখানে প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা sin 2 থিটা বিনিময় করো, বামে আনলে প্লাস মাইনাস sin 2 থিটা 1 মাইনাস 1/4 বিয়োগ করলে কি হয়? 3/4 প্লাস মাইনাসটা ওই পাশে দিয়ে দাও, প্লাস মাইনাস 3/4। যখন আমরা সাইন ইনভার্স করব, সাইন ইনভার্স 3/4, সুতরাং থিটা কত? প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। উত্তর এটা শোড আর কি। এটা বইয়ের যে 21 1 নম্বর অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট গুলোই করাচ্ছি আমি বাছাই করে, ইম্পর্টেন্ট সবগুলা করাই। আচ্ছা এই যে দুইটা ইম্পর্টেন্ট আছে আরো 1 আর 6, এগুলো পরে। বুধবার দিন কিন্তু ক্লাস হবে চ্যাপ্টার 6। হ্যাঁ চ্যাপ্টার 6 এর 3 দিন ক্লাস হবে, এই বুধ শুক্র শনি। চ্যাপ্টার 6 হ্যাঁ হ্যাঁ 12টায়। ও আচ্ছা শনিবারে নাই, রোববারে নিব তাহলে। মানে শনিবারে তো নাই, রোববারে নিব, কারণ সোমবারে পরীক্ষা, তো সোমবার নিব না ক্লাস, বুঝছো? শনিবারে বাদ, হ্যাঁ শনিবার প্যারেল না বাদ। তোমাদের জায়গায় ফার্স্ট ইয়ারে পড়াই দিব না, হয়ে গেল। ফার্স্ট ইয়ার হাবাইতে ওরা যাইবে, খাইতে যাইবে, ওরা সব পরে যাবে, ওরা সব পরে যাবে। আর ওরা কলেজ ড্রেস তো, আর তোমরা তো কলেজ ড্রেস না, এর লেগে তোমরা বাদ। হ্যাঁ এটা 10-এর পর, এটা 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 গ। আচ্ছা এরপর তোমরা দাঁড়াও, 6 ক নাম্বারটা তুলো।
লিখতো সবাই? আচ্ছা, এবার দাঁড়াও দাঁড়াও, এটা মুছতেছি আমি। ছয়ের ক, ভালো কথা। হ্যাঁ, ও ফুল পরীক্ষা আছে কবে কবে? বৃহস্পতিবার? যদি কোনো ফুল পরীক্ষা থাকে তাহলে নিব। আমার পরীক্ষা 10 তারিখ, ওইটা দিবা। আর এরপরে যেটা পরীক্ষা আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও, 15 তারিখের আগে দিলেই হবে, আমি খাতা দেখা দিই। আচ্ছা, এই কদিন পাশে পরীক্ষা ওই পাশে পাঠায় দিলাম, cos ওই পাশে পাঠায় দিলাম, π/2 মাইনাস cos ইনভার্স y। এটা বইয়ের সাইন দিয়েছিল মনে আছে? এই কোর্সটি আমি বানানো। cos π/2 মাইনাস থিটা কত হয়? sin থিটা। আমাকে অনেক গার্ডিয়ান বলছে, স্যার আপনি শেষ করতে পারবেন? আমি বলছিলাম যে আমি তো শেষ করতে পারবো, আপনার বাচ্চা শেষ করতে পারবে কি এটা নিয়ে আমি তো করবো, আমি সব ইম্পর্টেন্ট। মানে তোমরা এইচএসসি পরীক্ষা পরে খাতা উল্টায় দেখবা যে অঙ্কগুলা করাই দিয়েছিলাম, সব যেটা আসছে খাতার মধ্যে করা আছে। হ্যাঁ, তাও তুমি করো নাই যদিও। সাইন স্কয়ার থিটা আর ধরো এই অঙ্ক, এটা কেন করাবো কষ্ট করে, আবার কেন লেখাইতেছি? তোমরা তো করছো আগে, অনেকেই করছো। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তারপরে এমসিকিউ সব নিয়ম তোমরা দেখো যে আমার নিয়ম থেকে যদি 23টা কমন পড়ে তাহলে আর কি বলছি, মানে 1-2টা হয়তো মিস হয়ে গেল, আসলো না, অন্য নিয়ম দিল, আমি হয়তো বাদ করে গেছে, কোনো নিয়ম বলি নাই। আচ্ছা, খ করো। এটাও যে সেই অঙ্কটা, বুঝছো তো? দেখো 16 নম্বর অঙ্ক, উদ্দীপক হতে প্রমাণ করো এফ অফ এক্স কত দেওয়া আছে, tan ইনভার্স এক্স। লেফট সাইডে যাই, আর এই অঙ্কটা দুই ভাবে চেঞ্জ করে আসতে পারে, দুইটাই দেখাইছি আমি। আর 7.2 এর অনেক কঠিন অঙ্ক আসলে আছে, অনেকগুলো অঙ্ক আছে যে খুবই বড়, ক্যালকুলেশন বড়, ওগুলো ঠিক দরকার এই মুহূর্তে। মানে তুমি সব শেষ করে টাইম পাইলে তাহলে, নাইলে এখন লেফট সাইড কি আছে, 2 tan ইনভার্স cosec f of x cosec f of x minus cot inverse এই cot into f of x, হ্যাঁ ইনভার্স হবে না, f of x নিচেই ইনভার্স। এই হ্যালো বলো, cosec cot inverse tan inverse x minus cot tan inverse x। আচ্ছা, এবার এই যে এইটার তো cot inverse বানানো কোনো ঝামেলাই না, এইটারে ত্রিভুজ একটা করতে হবে, পাশে এই যে সমকোণী ত্রিভুজ x এটা 1, তাহলে এটা কত, রুট ওভার 1 প্লাস x স্কয়ার cosec cosec ইনভার্স এই কথা কি মনে আছে, cosec ইনভার্স কত, অতিভুজ বাই লম্ব, আর মাইনাস cot tan ইনভার্স x কে কি লেখা যায়, cot ইনভার্স 1/x। তাহলে cosec cosec ইনভার্স কাটা, cot cot ইনভার্স কাটা,
আচ্ছা তোমরা এখন তো বড় হইতো, মানে যে কোনো অঙ্ক আসলে সহজ ভাবে করা যায়। এই অঙ্কটা তোমাদের যখন করাইছি, এদিকে তাকাও, কিভাবে করাইছি, একটা বিতিকিচ্ছিরি নিয়ম ছিল। টু টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স, হিউজ একটা ক্যালকুলেশন হয়, তাই না? এই হিউজ ক্যালকুলেশনটা অ্যাভয়েড করা যায়। তোমাকে বলি, তোমরা ভাইয়া 9.4 করছো না? এই দেখো, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা যদি থাকে এক্স কে ট্যান থিটা ধরতে হবে। হ্যাঁ, আর মাইনাস থাকলে সাইন থিটা ধরতে হবে, এটা রুল ছিল, তাই না? এক্স কে ট্যান থিটা ধর, হেবি সহজ হয়ে যাবে দেখ। হ্যাঁ, আর এই যে লেখাই আছে সবগুলো দেখো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার মানে সেক্স স্কোয়ার। আমার উদ্দেশ্য কি, রুটটা যেন না থাকে, তাই তো? ওকে, ফলাফল টু ট্যান ইনভার্স, এবার মানটা বসাও। কত? রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা। অনেকে আসে না, ওর কি মানে জানলা দরজা আটকে পড়তেছে, তা তো না, ঘুরে বেড়ায় কিছু তো না। কলেজ মনে হয় যে ইন্টারভিউ ফাঁকে ফাঁকে তোমাদের ডাকবে, মানে প্রস্তুতি নেওয়া যাবে। স্টুপিড কলেজ। নর্টেমে আমরা মানে রেজাল্ট দেওয়ার পরে একদিন গেছি খালি ই আনতে, অ্যাডমিট কার্ড আনতে, আর যাই নেই কলেজ। এখন কলেজে নর্টেম খুবই বাজে কলেজ, আমাদের খেয়াল রাখে না। খেয়াল কাদের রাখতে হয় জানো? যেসব বাচ্চা গাধা, এদের খেয়াল রাখতে হয়। ওকে, প্র্যাকটিক্যাল নিয়ে ঝামেলা করে, প্র্যাকটিক্যাল নিয়ে ঝামেলা করে ঠিক আছে, কারণ কি তোমরা তো দুই পড়ছো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ঝামেলা তো ফেস করো না। আর এমসিকিউ থাকতে আমরা 2 বছর প্র্যাকটিক্যাল নিয়ে লিটারালি কাঁদছি, বুঝছো? টাইম করে ছিঁড়া ফেলায় খাতা, 4-5 পেজ লিখছি, ছিঁড়া ফেলায় হয় নাই। হ্যাঁ, আবার করে নিয়ে এসো, তাহলে তো ক্যাটাগরি ঠিক করে নিয়ে আসতাম, আবার লিখতে হয়। আচ্ছা কত? ওয়ান মাইনাস কস থিটা। আচ্ছা কত? ওয়ান মাইনাস কস থিটা কত? দেখছো তুমি ক্যালকুলেশন কতটা সোজা হয়েছে? ওয়ান মাইনাস কস থিটা টু সাইন স্কয়ার থিটা বাই টু, আর সাইন থিটা কত? টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। টু টু কাটা, সাইন সাইন কাটা, সাইন বাই কস কত? টেন। টেন থিটা বাই টু, টেন ইনভার্স কাট টেন কাটা, টু ইন্টু থিটা বাই টু থিটা। বলো থিটা কত? হেডটি সোজা হয়েছে, কিন্তু তুমি খেয়াল করছো কিনা এই নিয়মটায় করাটা? ওই যে টু টেন ইনভার্স এক্স, আমি আমরা পড়াইছিলাম তোমাকে, টু টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স, খুব জটিল হয়। 4-5 লাইন, ওই যে 4 তলা বিল্ডিং নিয়ে ক্যালকুলেশন করে টেন ইনভার্স এক্স আসে। এটা প্রতিস্থাপন করলে এত সহজ হয়, কয়েক লাইন বেশি হয় কিন্তু কি কোনো লাইন বড় না, বুঝছো? এই নিয়মটা তোমরা করতে পারো। আর অবভিয়াসলি তোমরা বুঝো, ছয় মানে ছয় গ নাম্বারটা আসবে হয়তো 7.2। একটা নিয়ম পড়াই নাই, ওই যে মনে আছে না, এ কস এক্স প্লাস বি সাইন এক্স, গ্রুপটাও অনেক ইম্পর্টেন্ট। বোর্ডে প্র্যাকটিক্যাল নিয়ে কিচ্ছু করে না। হ্যাঁ লিখতে দিবে, মানে 2টা প্র্যাকটিক্যাল তো লিখতে হয়, যেমন ম্যাথে 2টা প্র্যাকটিক্যাল তো লিখতে হবে। কঠিনটা দিলে একটু কান্নাকাটি করবা, স্যার আমি এটা পারি না, তাহলে দেখবা যে দিয়ে দিবে অন্যটা। মানে 15টা কোশ্চেন থাকে, এখান থেকে 2টা স্যার টিক দিয়ে দেয়। এখন ধরো যে কনিক ফনিক যদি টিক দিয়ে দেয়, তাহলে বলবা যে স্যার পারবো না, অন্যটা দেন। বলের পাল্টায় টিক চিহ্ন চেঞ্জ করে দিবে, তাহলে অন্যটা দিয়ে দিবা। হ্যাঁ দেখা না পড়ে যাবা সব নিয়ম, অনেক সময় কড়াকড়ি করতে পারে। তবে আমরা না দেখেই লিখছি, অনেকে শুনছি দেখা দেখা লিখছি। মানে আমাদের কলেজে মানে ওর ঠিক ছিল, আমাদের কলেজে আমাদেরটা হয়েছিল। এবং খারাপ শুনো, আমাদের স্যাররাই আমাদের কোনো বেনিফিট দেয় না। হ্যাঁ মানে এক্সটার্নাল থাকে তো, মানে এক্সটার্নাল থাকে, উনারা আবার খেয়াল রাখে যে ওদেরকে অন্যায় সুবিধা দিতেছে কিনা।
তো আমাদের স্যাররাও দেখা গেছে এটা এরকম দিচ্ছে, আমার কঠিনটা দিচ্ছে অবশ্য আমি তো ভালো হ্যাঁ আমার আমার কঠিনটাই দিছিল, আমি ওইটাই করছি। স্যার আবার বলতেছে তোর একটা পাল্টানো লাগবো, আমি বলি না। এই ওকে, 6 গ, √3 g of x, g of 5/2 minus x। তারপরে একটা মজার ব্যাপার হয়েছিল কি, যে ভাইবা আর ওই যে ওই এই নাম্বারটা তো তখনই দিয়ে দেয় খাতা, তো আমাদের স্যাররা হওয়ার কারণে আমরা একটু উকি ঝুঁকি দেখতেছিলাম স্যার দিছে নাকি। পরে স্যার জিনিসটা খেয়াল করছে, স্যার কয় দেখ দিছি দা 10টা মানে ভালো ছিল স্যার। লিমিট কত, -π থেকে +π। এখন এই সিস্টেম বাতিল হয়ে গেছে, কারণ কি নিজ কলেজ হলেই অন্যায় সুবিধা দেয়। আচ্ছা এই নিয়ম বলো, কার কার মনে আছে নিয়মটা? হ্যাঁ, এ হইলো √3, বি হইলো 1। আচ্ছা যদি ওই দুইটা না আসে, এই যে সেকেন্ড স্টেপে যদি ওই দুইটা না আসে 11 32, তাইলে এইটা। আর এই রুলটা, এই রুলটা a cos x plus b থাকে, কিছুই আসবে না, এটা হইতেই পারে না, মানে ওই দুটো আসবে না এটাও আসবে না, মানে হবেই না। আর তোমরা কঠিন কঠিন 13 14 এগুলো করতে যাবো, 13 15 দরকারই নেই কোনো। পরে আমার তো নোট গুলো আছে, ওইটা দেখা কইরো। ইনফ্যাক্ট আমার রেকর্ডেড ক্লাস তো আছে, তোমরা ইন্টারের পরে কোনো বইয়ের অঙ্ক আটকায় গেলে রেকর্ড ক্লাস দেখে দেখতে পারো। cos এর সূত্র নিতে হয় cos π/6, sin x sin π/6 ইকুয়াল হাফ। এবার বলো cos a cos b প্লাস sin a sin b কত হয়, cos a মাইনাস b, আর হাফ মানে কত, cos π/3, cos থিটা ইকুয়াল cos আলফা twice n পাই প্লাস মাইনাস আলফা। মনে আছে তো সূত্রটা? আমি দিব, আমি যার কাছ থেকে নিয়ে দিব ওই আমাদের দেয়, ও ও করতেছে, ও নিজেও শেষ করে ও তাল খেয়ে গেছে। আমার ভিডিওটা 100 লাগবে, আমার কাছে আসবে মাইনাস বিবেচনা করলে কি হবে, twice n পাই প্লাস π/2 twice n পাই মাইনাস π/6। হ্যাঁ প্লাস মাইনাস বিবেচনা করো, এবার ছক করো। এর 0 বসাইলে π/2 মাইনাস π/6, 1 বসাইলে কি হয়, এই হ্যালো 5π/2 7π/6, না না 11π/6, এই দুটোই বড় পাইয়ের চেয়ে, তার মানে আর বসাইতেই হচ্ছে না, প্লাসে নেগেটিভে বসাই। এইটা কম্পারেটিভলি ছোট হইছে, -3π/2 -13π/6, এই দুইটা মাইনাস পাইয়ের চেয়েও বড় ছোট। এই আপনি এত গল্প করতেছো কেন, গল্প বাইরে গিয়ে করো না, মানে ক্লাসে বসে গল্প করতে হবে। কয়েকদিন আছে এখনো গল্প করে, গল্প নিয়ে বকাঝক টাইম দৌড়ের উপর, উত্তর খালি এই দুইটা, একটাও হয় না। আমি +1 বসাই দিচ্ছি, -1 বসাই দিচ্ছি। আচ্ছা 1 নাম্বার সিকিউটা করবো।
স্যার এক না 4 নাম্বারটা। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, অত ব্যবধিতে, হ্যাঁ এত ব্যবধান শেষ না, এই ব্যবধিতে নির্ণয় করা। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কমা কমা দিয়ে লিখবা। কোথায় 3 নাম্বার? হ্যাঁ 0,2 পাই ব্যবধি মানে রেঞ্জটা এত। হ্যাঁ 0 থেকে এই যে 0 থেকে বড়। আচ্ছা এইটা ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো 0,2 পাই। আর যদি থার্ড ব্র্যাকেট হয় তাহলে ইকুয়াল সূত্র। এটা আমি তো বলছি, এটা খোলা, এটা বদ্ধ। খোলা ব্যবধি বদ্ধ। হ্যাঁ? না না, ওইটা ম্যান্ডেটরি না। প্লাস গুলো সিরিয়ালে রাখো, মাইনাস গুলো সিরিয়ালে। আচ্ছা 4-এর ক করব, তুলো। আচ্ছা এমসিকিউ তো আজকে শেষ হবে না, আগামী দিন এমসিকিউ শেষ করবো না, তারপরে আমি 6 করবো না। 6 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6 তো তোমাদের অনেকে আসো 6 ভালো মতো পারো না। আর 6 থেকে 2টা সিকিউ অ্যান্সার না করলে তোমার বিভাগ খাত্রে মেয়ে পড়ে যাবে। 6টা খুব ইম্পর্টেন্ট। 4-এর ক, লেফট সাইড কত? tan ইনভার্স 1/3। তা অনেকে আসতো ভাইয়া আমি অঙ্কগুলো তো পারি, ওকে তাইলে আমি ক্লাস করতেছি না, এটা হলে আমি অখুশি হইতাম না। আচ্ছা পারো, ওকে মানে, তবে আমি অনেক কিছু পড়াচ্ছি যেটা আসলে মানে আগে আমি হয়তো বলতে পারিনি সব। আমি তো ওইগুলো আগেই বলতাম, টাইম ছিল না। তোমাদের সর্বক্ষণ আমার দৌড়ের উপর মনে হয় তোমার sin inverse 2x by 1 plus x square। তাইলে হাফ tan inverse 3/5। একদম সহজ এগুলা, জ্ঞানমূলক গুলা। আচ্ছা অনলাইন যারা আছো তারা কি দেখতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ক হয়ে গেল। 4-এর খ করো। এফ অফ এক্স পাই হলে দেখাও যে এত ইকুয়াল টু 2 আর দেয়া আছে। আচ্ছা এটা দেয়া ছিল না, লেফট সাইড হবে। আচ্ছা হ্যাঁ, এফ অফ এক্স কত অ্যাকচুয়ালি বলো তো? ও লেফট সাইড না, এফ অফ এক্স ইকুয়াল টু পাই। হ্যাঁ তাহলে আছে sin inverse p plus sin inverse q sin inverse r ইকুয়াল হচ্ছে পাই। প্রথম দুইটাই কি হবে? sin inverse p into root over 1 minus q square q into root over 1 minus I square pi minus sin inverse r। Oh q square, right, the q square।
p into root over 1 minus q square q into root over 1 minus p square sin phi minus sin inverse r। এবার বলো এটা কোন চতুর্ভাগে পড়ে? সেকেন্ড। মাইনাস sin inverse r। sin inverse কাটা গেল, হ্যাঁ প্লাস হবে, সরি। আর এবার স্কয়ার কর, হ্যাঁ কস হবে, কস হলে ঠিক ছিল। দাঁড়াও এক মিনিট দেখে নিই আমি। হ্যাঁ মানে না না ভুল না, মানে পি তো ইনটু রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার। ও আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি, অঙ্কটা এইভাবে করলে হবে না, এটা ধরে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটা কেটে দাও, ভুল হয়েছে। এবিসি ধরো, আমি বলতেছি হ্যাঁ, এটা এ, এটা বি, এটা সি ইকুয়াল টু কত? 5। আস্তে আস্তে এই অঙ্কটা আসলে এই চ্যাপ্টারেরই না, এই অঙ্কটা আসলে 7.6 ফার্স্ট পেপার করছো। এবিসি ধরছি, এ কত যেখানে বলো তো? sin ইনভার্স পি, তার মানে পি কত? sin এ। পি কত? sin ইনভার্স কিউ, তাহলে কিউ কত? sin বি। আর সি কত? sin ইনভার্স আর, তার মানে আর হচ্ছে sin সি। এবার লেফট সাইডে আসো, p ইনটু রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার, q ইনটু রুট ওভার 1 মাইনাস কিউ স্কয়ার, r ইনটু রুট ওভার 1 মাইনাস আর স্কয়ার। বলো তো পি কিউ আর মানে কি? sin এ। বলো তো 1 মাইনাস পি স্কয়ার মানে কি? ক্লাসের কে কে বলতে পারবা? sin এ ইনটু cos এ। এটা কত হবে? sin p ইনটু cos p, sin 3 ইনটু cos 3। দাঁড়াও, হাফ ইনটু 2 লাগবে, বুঝছো তো কেন? sin 2 এর সূত্র বানানোর জন্য। বলো প্রতিটা কত হবে? sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c, sin c প্লাস sin b, 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। আর sin c, আচ্ছা sin c না হবে এই, তাহলে এটা কমন নিতে হবে। হাফ আর 2 সব কাটা যায়, চিনছো অঙ্কটারে? চিনতে পারছো তো? 7.6। আচ্ছা এবার বলো a প্লাস b মানে কত এখান থেকে? পাই মাইনাস 3। তাহলে sin পাই মাইনাস 3 একবারে sin 3 লিখে দেই, তারপরে যেটা হবে sin পাই মাইনাস 3 sin 3 হয়, যেটার মধ্যে sin 3 কমন যায়। আচ্ছা sin 3 কমন নিলে কি হয়? cos a মাইনাস b প্লাস cos 3। আচ্ছা বলো এই c কে কি লিখবা? কমন নেওয়ার পরে কাপড় দিতে হয়, মনে আছে? c কে পাই মাইনাস a প্লাস b মাইনাস cos a প্লাস b। বলো cos মাইনাস cos কত?
2 sin sin 2 sin a sin b অবশেষে ম্যাথটা হইল sin a কত p q r। আচ্ছা এলে এটা আসলে ওই অঙ্ক না কিন্তু হ্যাঁ চেঞ্জ করে আমরা এটা ওইভাবে করব। গ নাম্বারটা তুইল পরে হ্যাঁ। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে এই পাশে? সবাই দিচ্ছি সমস্যা নাই পড়ো, সেদিন করবো খালি। তবে বলছিলাম যে একটা ডোমেন রেঞ্জের ছক আছে, ধুমাধুম মুখস্থ আসবে এখান থেকে একটা ইনস্টিটিউট, অ্যাটলিস্ট একটা তো আসবে, একটারে কম ভাইবো না, প্রশ্নের চারটা থাকবে, মানে এই চারটার থেকে চারটা থাকবে, এর মধ্যে একটা ডোমেন রেঞ্জ হবে। আর এইটা ক নাম্বারটা হইল এ ভাই স্কুলও মানটা কি বলছে a বাই r ইকুয়াল 1, a কত cos x minus cos 2x 1 minus cos x। আচ্ছা ভালো, আচ্ছা এটা দেখো 2 sin t plus d by 2 sin d minus d by 2 আর 1 minus cos x 2 sin square x by 2। তাদের নিয়ম হচ্ছে হ্যাঁ হ্যাঁ 1 minus cos x কাটা আছে, এটা ওই অঙ্কটা বইয়ের, এই যে দেখো এটা হলো 2 cos square x minus 1 minus 2 cos square x plus cos x plus 1 মাইনাস কমন নিয়ে নাও, এটা মিডল টার্ম করো,
একবার লিখি 2 cos x minus 1 plus 1 আর কি 1 minus cos x minus 1। আচ্ছা এদিকে দেখো, এই মাইনাসটা ভিতরে দিলে এটা 1 minus cos x হয়ে যায়, লব আর হরের 1 minus cos x কাটা যাবে। আচ্ছা কাটা কি যাবে কিনা, কাটা যাবে, কারণ কি ভগ্নাংশের হরে 1 minus cos x আছে, এটা কি শূন্য হবে? প্রদত্ত সমীকরণটাই কি অসংজ্ঞায়িত? cos x 1 minus cos x যদি 0 হয় সামথিং বাই 0, অসংজ্ঞায়িত এটা তো 1 হবে না, এই কারণে আমরা cos x টা কেটে দিতে পারবো, 1 minus cos x থাকে। তাইটা দিলা 2 cos x plus 1 equals 0, cos x equal to কত মাইনাস হাফ, cos কত হলে মাইনাস হাফ, এটা কি লিমিট আছে? যথারীতি লিমিট তো দিবেই ওরা, হ্যাঁ মানে কোনো নিস্তার নাই, তাইটা আসলে লিমিট নাই এমন হইতেই পারে না। টুয়াইস এন পাই প্লাস মাইনাস, এই 0 হইলো কেন? হ্যাঁ তাই তো 1 হবে তাই না? 2 cos x equal to 0, cos x equal to 0। আচ্ছা বলো একটু ভালো হইলো, x কত টুয়াইস এন প্লাস 1 পাই বাই 2, n এর মান 0, এই কথা বলো না, 5 পাই বাই 2, 2 পাই এর চেয়ে বড়, দুটা উত্তর, একটা উত্তর পাই এর চেয়ে বড়, শুধু পাই বাই 2 আছে। আচ্ছা এমসিকিউ পার্ট গুলা করি চলো। অবজেক্টিভটা মোরলেস অনেক সহজ, ত্রিকোণমিতির এমসিকিউ কম্পারেটিভলি সোজা, তোমরা দেখবা যে পারবা। ডোমেন রেঞ্জে আচ্ছা পরে আসতেছি, এইগুলা দিয়ে অনেক অবজেক্টিভ হয়। এই যে দেখাই সবাই, এটা লেখা শেষ, এমসিকিউ পার্টটা করি। ধরো এইটা, এই সূত্রগুলো মনে আছে না? এমসিকিউ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x কত পাই বাই 2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x তো পাই বাই 2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x পাই বাই 2। আচ্ছা এখন তোমরা সবাই অবজেক্টিভ 2 নাম্বারটা বলো কত হবে, লিখে দিচ্ছি আমি। cos ইনভার্স sin মাইনাস sin tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2, বলো এইটা কত? পাই বাই 2, আর sin পাই বাই 2 মানে কত? 1। cos ইনভার্স মাইনাস 1, cos কত হইলে মাইনাস 1? 180 ডিগ্রি, পাই হবে आंसर। আশা করি বুঝতে পারো, সোজাগুলা করবো না ভাই। যেমন ধরো 1 3 4 5 6 এগুলো সব সোজা মনে হইতেছে। আচ্ছা নেক্সট হইলো, তোমরা সবাই 8 9 করো,
tan ইনভার্স পি প্লাস tan ইনভার্স কিউ পাই/4, তাহলে নিচের কোনটা সত্যি? tan ইনভার্স পি প্লাস কিউ ডিভাইডেড বাই কত 1 মাইনাস পি কিউ ইকুয়াল পাই/4, tan পাই/4 কত 1, p প্লাস কিউ 1 মাইনাস পি কিউ। তো উত্তরটা কি হবে? p প্লাস কিউ প্লাস পি কিউ ইকুয়াল 1। আটের উত্তর 4। 9 হচ্ছে ঢাকা বোর্ড 22-এ আসছে, তো তোমরা 24 sin ইনভার্স 2/√5 প্লাস tan ইনভার্স x পাই/4 আছে। sin ইনভার্স 2/√5 প্লাস tan ইনভার্স x পাই/4 x বের করতে বলছে। আচ্ছা এদিকে তাকাও, এটার tan ইনভার্স বানাও, কত হয়? লম্ব বাই tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স x ইকুয়াল পাই/4। তাহলে এটা কত হবে? tan ইনভার্স 2 প্লাস x বাই 1 মাইনাস 2x ইকুয়াল টু 1, 2 প্লাস x 1 মাইনাস 2x, 3x ইকুয়াল টু -1, x এর মান -1/3। 9 এর 2 হবে। 9 নাম্বার এমসিকিউটা করলাম, শর্টকাটে করবা আর কি। আচ্ছা তোমরা দুইটা নোট খাতার মধ্যে লিখে নাও, মুড়ি মুড়কির মতো লাগে তো, এত লাগে যেটা সেটাই লিখে নাও। এটা হলো পাই/4 আর tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 মাইনাস পাই/4 মুখস্থ। এটা উল্টা হলে সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তুমি করতা tan ইনভার্স 1 পাইতা পাই/4, মানে এটা মুখস্থ রাখ। কিছু জিনিস থাকে না যে ও cos 120 ডিগ্রি মাইনাস হাফ, এরকম মুখস্থ। হ্যাঁ তাইলে 11-র উত্তর ক, মানে তুমি যদি চাই না থাকো তাহলে -5/4, আর নাহলে করবা বসে। আচ্ছা এবার তোমাদের মজার জিনিস শিখাইছিলাম, এই যে এইরকম যদি হয় 90 ডিগ্রি বিপরীতক হইলে কে চেঞ্জ হয়ে যায়? সাইন হয়ে যায় কস, ট্যান হয়ে যায় কট, সেক হয়ে যায় কোসেক। সেই টেকনিকটা শিখো। 13 নাম্বার যে অবজেক্টিভ আছে সাইন, বলো কত আছে? কট ইনভার্স ট্যান কস ইনভার্স এক্স, এটার উত্তর এক্স হবে। কেন জানো? যদি সাইন আর কস ইনভার্স থাকে তাহলে এরা কি 90 এর গুণিতক হলে চেঞ্জ হয়ে যায়, আর ট্যান আর কটও চেঞ্জ হয়ে যায় না। নিয়মটা কি? সাইন থাকলে কস ইনভার্স হবে, কস থাকলে সাইন ইনভার্স থাকতে হবে, ট্যান থাকলে কট ইনভার্স থাকতে হবে, কট থাকলে ট্যান ইনভার্স থাকতে হবে। এরা কাটাকাটি কি আর সব চিড়ি হয়ে যায় আগের থেকে? এখন বলবা না না আমি বুঝি না, তাহলে হ্যাঁ মানে ওই ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ মানে 90 এর পরিপূরক। সাইন হলে কস ইনভার্স হইতো, সাইন সাইন ইনভার্স হলে হবে না, কিন্তু সাইন কস ইনভার্স, ট্যান কট ইনভার্স, কট ট্যান ইনভার্স। শোনো নিশ্চয়ই এত বড় একটা অঙ্ক দিবে না, দিতে গেলে লেগে তুমি নিয়মটা জানো না। আর বেকুব হইলে বলো আমি তো টাইম পাই নাই, আমি 2 বার পাচ্ছি, এই যে করতে অনেক টাইম লেগে গেছে স্যার। কারেক্ট, টাইম তো লাগবেই। তাইলে বলো 14 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কি? 14। হ্যাঁ দেখো এইটা লিখছি, দেখছো মানে অকারণে লিখি না। হ্যাঁ 1, 15 পারবা, 16 পারবা, মানে ধরো 16 হাস্যকর, সাইন ইনভার্স হাফ 30 ডিগ্রি, tan 30 1/√3। ঢাকা বোর্ড 21-এ আসছে। হ্যাঁ আরেকটু, মানে তোমরা তো অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিতেছো, তোমরা কলেজে কলেজে ইন্টারের কোশ্চেনের অ্যান্সার করো নাই, তো অ্যাডমিশন টেস্টের লেভেলে অ্যান্সার করো। এবার ইন্টারের পরীক্ষাটা দিবা, ইন্টার তাহলে একটু সোজা মনে হবে। এটা আবার একটু চিন্তার বিষয়। আচ্ছা 17 বলো তো, এই যে অচিরে এই ফলাফল এগুলো ভুল করে, দেখো সেক ইনভার্স 2 কত, আর কজ ইনভার্স হাফ হলে পারতাম না 60, তো সেক ইনভার্স 2 মানে 60।
তাহলে তার সাথে কত গুণ আছে 3, তাহলে পাই ওই কস দ্বারা এই পাশে আসলে এক্স ইকুয়াল টু কস পাই, তার মানে -1। কি করছি বুঝছো, মুখে মুখে করছি। সেক ইনভার্স 2 মানে হইলো π/3 ইনটু 3 আছে, তার মানে পাই কাটা গেল, 17 কথা বলতেছি। ওকে 19 এগুলো ক্যালকুলেটরে করা যায়, পরের পেজে যাই। যেগুলো ক্যালকুলেটরে করা যায় ওগুলোকে স্কিপ করতে চাচ্ছি। হ্যাঁ, আর এগুলো ক্যালকুলেটরে কইরো। আচ্ছা যেমন ধরো 21 নাম্বার, খুব ভালো একটা জিনিস দেখো, সেক ইনভার্স 25/24 প্লাস ট্যান ইনভার্স, সরি সাইন ইনভার্স, এটা π/2 হবে। হ্যাঁ যদি বুদ্ধিমান হও। কজ ইনভার্স 24/24 আর সাইন ইনভার্স ইচ্ছা করে এটা উল্টায় দিয়া, এটা তো আলটিমেটলি π/2। বুঝছো তো? যেমন ধরো 25 নাম্বার, দাঁড়াও, এই যে আমি যে শিখাইছি না, কাজে দিবে তোমাদের। দেখো 25 নাম্বারে আছে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 কে ট্যান ইনভার্সে কনভার্ট করলে 1/2, আর কট ইনভার্স 2 মানে কি ট্যান ইনভার্স, তাহলে π/4 পাই হবে। এমন ভাবে দিবে যেন পড়া লাগে। 2600 একই না? বলো কট ইনভার্স যেটা 2, ট্যান ইনভার্স সেটা হাফ, আর ট্যান ইনভার্স 1/3, π/4 হইলো cos π/4 1/√2। বুঝছো তো? ইজি আছে একদম, সোজা মনে হয়। আচ্ছা ধরো তো কিছু কিছু অঙ্কের আইডিয়া থাকলে, যেমন ধরো যে আমি যখন এটা করতাম, বললাম না ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে এরকম আসছে, ধরো 31 নাম্বারটা আসছে, তোমাদের কি মুখস্থ অঙ্কটা দেখো তো 31। হ্যাঁ হ্যাঁ, এটা এটা 19 নাম্বার অঙ্কটা। একটু আগে করলাম, কস দিয়েও করলাম, সাইন দিয়েও করা যায়। 1 হবে। বইয়ের অঙ্ক মনে থাকারও একটা সুবিধা আছে, বুঝছো, তুমি অবজেক্টিভ পেরে দিতে পারো। আচ্ছা বলো তো তাইলে 33 একই অঙ্ক নাও। আরে কত জিনিস যে একই জিনিস বারবার আছে, মানে। আচ্ছা আর এই যে ধরো আমি একটা অ্যাপ্রোচ দেখাই, তোমরা 35 কেমনে করো, ক্যালকুলেটর দিয়ে করো না? করো তো, ক্যালকুলেটরে দেখো তো। tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9 কত, কত ডিগ্রি হয়? এবার দেখো তো, হাফ হাফ cos ইনভার্স 3/5, 2 নাম্বারটা আমি তো বইয়ের অঙ্ক করছি, আমি জানি খ নাম্বারটাই উত্তর হবে, তাই না? হাফ cos ইনভার্স 3/5 তাই হয় না? তুমি খালি 1 করবা, তারপরে 2 করবা, মিলে যায়, বাকিগুলো মিলবে না। আচ্ছা 35 পর্যন্ত 7.1 কইরা নিয়ে আসো পরশুদিন, আর 7.2 এর গুলো আগামী ক্লাসে করবো না। 7.2 এর গুলোই ইম্পর্টেন্ট বেশি, মানে এটা শিখতে হবে তোমাদের। হ্যাঁ, আগামী ক্লাসে এটার এমসিকিউ পড়াবো আর 6 এর সিকিউ পড়াবো, বুঝছো? বুধবার দিন 12টার সময় ক্লাস। তুমি চাইলে দিতে পারো, কিন্তু আমি পরীক্ষা আগামী সপ্তাহে রাখছি আর কি, 3 আর 4 এই সপ্তাহে, 6 7 আগামী সপ্তাহে ছুটি।